আমার একটা এদিকে আসো আজ কেবিন লইও কি আর কেবিন লই কি কম এগুলা বলবা না এটি বললে মারু আমি এখনই কয়ে দিব ছেলে সন্তান নাই কি আছে দুইটা ভাড়াভাড়ির লগে আমি ওরা তাবত দিছি আমার কিনে উতলা করে লাইছে করে দাঁড়ান অবস্থায় আমার কেরম করে লাইছে ওই মহিলা আমার মানে বুস টুস দিয়ে তারপরে উপরে নিয়ে গেছে কারণ আমিও বুঝাই না আমার মাথায় মাথায় সময় কাজ পাই না এটুকু আমি এরকম কোনো সময় করি নাই কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারি না তো মারলো এখন কী হলো এখন মারলো আমার কিছু করার নেই ভাই কারণ আমি নিজে হয়ে গেছি এখন আমি বলছি উপরে আসো কথা আছে মানে অনেক ইয়া দিছে না এরকম কোনো কথা হয় না আমার কাছে বলছি ধরাই দিছি মামা এর কাছে আবার আমার মার একটা স্লিপ একটু ধুইয়া আমি দিলে আওয়াজ ধরছি মামার দেখে বলছি মতন মামার বলে মামা এদিকে আইন একজনের কাছেই বলছি কোন মামার কাছে জানি না দুইজন মামা ওই ছেলেটা কি সকাল 10টার দিকে মহিলা আমাদের কাছে আসছে আইসা বলল যে ভাই আমাকে ধর্ষণ করছে এরপর আমি আমাদের আরো দুইজন ওয়ার্ড মাস্টার আছে এবং পুলিশ মাউন ভাই বললাম যে কে ধর্ষণ করছে ওরটি মহিলা একটা ছেলেকে দেখাইলো ওরে আমরা আটকাইলাম ও বলল কিরা কাটে যে না আমি করি নাই এরপর আমরা যে জায়গাটায় করছে ওই স্পটে গেছি আমরা 3 জন প্লাস মহিলা এবং ওই ছেলে সহ যাওয়ার পর ওখানে দেখি যে ওয়াশরুমের সামনে বিদ্যুৎ পড়া আছে পরে পুলিশ মাউন্ট ভাই ওটার ছবি তুলছে ছবি তোলার পরে এরপর আমরা তাকে ইমার্জেন্সিতে নিয়ে ভর্তি করে এরপর গাইনি ওয়ার্ডে ওনাকে চেক আপ করাই চেক আপ করানোর পরে রিপোর্ট গুলো ল্যাবে দেওয়া হয় স্যাম্পল গুলো ল্যাবে দেওয়া হয় এরপর মহিলাকে নিয়ে আমি আমার মহিলাকে আবার এই বেডে নিয়ে আসলাম আপু একটা ছেলে আছে জামার নামে ওই ছেলেটাও ডিস্টার্ব করছে যে আরে আমি আর বাড়িতে গেছি ওরা বলে জানাইছি আমি কোনো কাম পারি না আমি ভাত রাঁধতে পারি না আমার মানসিক সমস্যা ভাই তাহলে তুমি আয়া বলো ছেলেটার এই ওষুধগুলো আমি খাই মাথা ব্যথা আমার টাকা পয়সা মাইছে নিয়ে আমার করে দিছে তোমরা সরব আসলে অত্যন্ত ন্যাক্কারজনক কাহিনী যদি হাসপাতাল মানুষ সুস্থ হওয়ার জন্য আসে ওই জায়গায় যদি এই সমস্ত কাজ ঘটে তাহলে এটা অত্যন্ত খারাপ আমি চাই যে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এটা তদন্ত করে উচিত বিচার করা হোক। সকালে হসপিটালে এরকম একটা অপ্রীতিকর ঘটনার সংবাদ আমার কানে আসে যখনই আমি সংবাদটা শুনতে পাই আমাদের এখানে যে পুলিশ সদস্য কর্মরত আছেন আমি তাকে অবহিত করি এবং তাৎক্ষণিকভাবে ওকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলি এবং তাকে থানায় সোপর্দ করার জন্য বলি। জানতে পেরেছি যে হসপিটালে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনা জানার পরে আমি থানা থেকে পুলিশ প্রেরণ করেছি এখানে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আমাকে জানিয়েছে যে এরকম প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে হ্যাঁ ধর্ষণের ঘটনা ঘটতে পারে হসপিটালে ভিকটিম এবং যে এই ঘটনা ঘটিয়েছে মর্মে ওইখানে করা হয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এটার আইনগত ব্যবস্থা আমরা যেটা হয় প্রপারলি যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নাম জানি কি বললেন